নাই এই জীবনে ভিক্ষা না দিলে ভিক্ষা না দিলে এতিম মিসকিনদের দেখে না তাতা পড়বে রে এতিম মিসকিনদের দেখে না তাতা পড়বে রে ভিক্ষা দাও গো ভিক্ষা দাও ভিক্ষা দাও আমার ভিক্ষা চাইতে চাইতে এত পেটে বুক লাগিয়েছে রে ভাইজি আমার তো পেটে দলের গোবন গো এত বুক লাগতে বুঝতেছি পেটে বুক টন্টু নাই রে ভাই মনে হলে এখন খিতাতে খাইয়া মোটটা আমি যাচ্ছি রে ভাই আই বাজে বলি চুরি করি রে ভাই এখান থেকে বিকুটোর এটা পেকে যাচ্ছি ও বেদি ইল্লা গেল্লা আন্ডারে হকি বানাইছ রে ভাই দিটা বন্ধ না দে তুই রে ভাই দিয়া আই রে আই ওকে তুই কইবে না এই জীবনে ভিক্ষা না দিলে ইয়া হুঙ্গের গেট কায়া রাখি দি ইয়া আগে হুঙ্গের গেট তোর পেট মোটা তোর বুক লাগে পিছে আবার ইল্লা দে বালা আলা বাতে দত্তা টাকা দিয়া দাও বাবা দে বা আটি তিন জনে কোন টাকা নাই এটা করে আল্লাহ কোন পাই দিব আরে সারানা লাইন কাটি নিমু হুঙ্গের গেট ইয়া হুঙ্গের গেট আমি একজন বিদ্যুৎ অফিসার স্যার আমার বাবার দ্বারা অত্যাচার বিয়া প্যান্ট খুলে যা স্যার প্যান্ট খুলে যা ইল্লা দে বা ভিক্ষা দিবা পাও হই তুকে পাই না দেখি এ বেদি পাও করবে ও দোকানে টন্টনা লইয়া পড়ছি রে বাইরে হিবা মা কই থেকে বাইতে পাটো বা এই আল্লাহ ইয়া হুঙ্গের গেট ফাও ইবা তোমার মা টুল্লি বাইনি দয়া বাবা চাকরি রাখিচ্ছ করছি হ্যাঁ চাললেনি পাও চাললেনি আমি বিদ্যুৎ অফিসার একজন স্যার লগে আমার কর্মী স্যার খালি অর্ডার দোকা লাইন হাঁটি লাই ইন্ন লাইন কারণে হইতে হয় লাইন মাটির তলে থাকে নিমে এবার দেখুন এই ছোট বোন স্যারের পাও স্যার ইফকটে 1 টাকা পাইতে না ইয়া হুঙ্গের গেট এই আল্লাহ রিবা এই বেটিয়া বেটিয়া পাও নি নাই দি এ বা দিলে না নি আমি টাকা দিলাম টাকা কইছে আমার পকেটে টাকা নাই নে ও নো দিলে জানো লাইন হাঁটি দিব স্যার বেটা না ও স্যার ওটা তার তো বহুত বড় না ওগুন দিলানি ইগুনটা তো লড়া তুমি তো না এ বেদি কত হইছেন বে 100 টাকা নি লিলা বাড়ি বা আমার দেও তুমি দেও দূর বেটা স্যার দৌড়ে বা দুই টাকা দৌড়তে দিলাম না কেন দিতেন না হাত লগে হাত তো নি দিলাম রে বা কমাত আমি একটা জিনিস বুঝি না রে ভাই তুই কিটার লাগি না কানা হইলে 2 টাকা বেচতে টাকা নাই ইয়া টাকা নি এ আমরা বলি মাইজর ডিউটি আমরা মাসে দেখুন ভাই আমরার বউ বাচ্চা আছে বেহাই আর যা সকল ভিক্ষা কিলো লাগরেন ইয়া হুঙ্গের গেট আমার বাবা সারো নাইলে টাকা দিয়া কত টাকা দরকার বাহ 500 টাকা বাহ ওলো টাকা ইয়া হুঙ্গের গেট ইয়া ও ভাই চাদুর ইয়াল্লাহ ইয়াল্লাহ উস্তাদ আস্থা জীবন হচ্ছে আমরা কারেন্টের মিস্ত্রি অকল পিছলা আমরার চেয়ে বড় পিছলা আছে পৃথিবীতে কোনো চেষ্টা করেন দিব ইয়া হুঙ্গের গেট আইয়ো গের গের না স্যার তোমার বাবা কত দিতে জানি কত হইছে তুই কিলাই দেখে না বাড়ি খিলাইলাম না লাখ চাইলাম তোমার বাবা মাত্র 2 টাকা দিয়া গেছে क्या मैं बुझ बेदी दे चकाली लिखनी बेदी को नहीं नोट কিটা করে তুই किता करते मैं बेदी दुईटा टाका मुके सोर खाई होइसी नानी কিটা কইলে আমার চোর মারছো আমার এম্বা মারছো কেনে এটা কথা আছে না রে ভাই আটকে দিলা তার ফিট গেলা দেখে না খানোর লাগি তোর চোখর বুড়ো লাগে না তুই সামনে গেলা দেখছ না ও এখন বুঝলাম দো খানি ये लगी तो हमारा तो किंतल लगी ना खानी আবার খাইলি তো দুইটা আইদে আবার দুইটা খাইলি তো না আইদে মা মানে গান্ডার এটা কথা আছে না ফকিরের পাওয়ার লক্ষ্মী আটা আট গান্ডর তুই গান ধরবি ভাই আগত তো নাই উঠ আই দেখি বিকাটারা ওয়াব্রো কিতা বে মাল তুই আনি রাম কিরে বাইরে কিতা মাল আই রে হাই বুয়া সবনাথ জীবন মানে দন্তনা লাইটা গানলে মাঝে তোর জুতা দিয়া মারবো জানি আচ্ছা
ওর বাড়ি এইতাম মই জানা কামা বাচ্চি চলে ই গাঁর অকলটি বেআন্তাজ 3 মাসের বিল বাকি আমার নামে কারেন্ট মন্তাজ ও ইয়াহুম গের গের বুঝ যাইব কাটি লিবুলা আনতা স্যার আইয়া দিবে চেত নাই বুঝা যা আপনার সাথে নাই স্যার আটকা রাগে মাতার মাঝে বাপ মামি রাখের ইয়াহুম গের গের স্যার ওনা যাই না ওনা এই কথা এখন ডালে আইবো না বিচারা ওই যে স্যার বাড়ি গিয়া মাই ও গিলা ওনা না সব ইয়াহুম গের গের বাড়িয়াও গ্রাহক বারো ইয়াউকা স্যার আইছন এ বাড়ি ইয়াহুম গের গের আমার এখানে করাই যাইবে বুঝলাম না একটা বিষয় এমন বাটে ডাক পালাইছো ভাই বাত লইয়া খালি বইছি নিজের সামনে থেকে ডাকিয়া নিলে কোজন কি তৈছি बात कहिरा लेफ्टिनो आगरा बाजार आट कर रहा है गलता कर रहा कारेंटर बिल करने बाकी याहुम गर गर करने को रही रहा हमारे दी फेर স্যার খালি অর্ডার দুকা গিয়াও গেছে हुआ बेटा रामाती वाह बिल दाव ना करने 3 मासर बिल बाकी 3 दिनर ভিতরে যদি পরিশোধ না করেন আমরা লাইন কাটিতে বাধ্য হব ইয়াহুম गर गर গতং করে কাটবো আমার সাথে ওই স্যারে খালি অর্ডার দিবা আর গিয়াও গেছে বতে হারাই দিবা চৌকতি নৌকা বহুত আঙ্গে ধরছি সাহেব আপনি খুব যন্ত্রণা দিলে আমরা বুঝছেন 4.5 টাকা জন্য ঠিক কিতা কইলা রে বো তোমার তার অনলাইন গুড়তে অনলাইন কইছো হইছি আমার বাড়িতে আমার উঠানো আমার জায়গা তুবাইয়া উঠিয়া কইরা লাইন কাটিয়া লইয়া যাই তাই গো বাসা শুনো তিনজনে শুনো কোনো মায়ের ফুট নাই আমি মনাই মেল লাইন কাটিয়া লইয়া যাইতো দেখি খাই বাফর কমত আমার লাইন কাটিয়া লইয়া যাও দেখি ইয়াহুম गर गर এ বেটা ওই যে মাত্রে আমরা কিতা তোর বাপরে খাইয়া আছি তোর ঘরে খাইনি আমরা সরকারি কর্মচারী উপর থাকি যে অর্ডার আইব অর্ডার অনুযায়ী কাজ করবো তুই হুমকি দিলে খারে আমি কারেন্ট মানতা চালি রানি আমি কারেন্ট মানতা চালি রে হুমকি দিলে রে খানো মাত্রা ডাইরেক্ট বান্দি আনানি তোরা শিকর ভিত্তি নিয়ে হারাই দিব আমি মানতা চালি কারেন্ট মানতা কিতা কইলা রে বো তুমি আমার হুমকি দিলে আমার জেলো নিয়ে আরাইতা এ চলিবা কাতুন লম্বা দাল হইয়া বারো আত্রাইলতা বাবা শুনো আমিও তিনকা মনাই বিয়া বুঝছো নি ইতা জেলের হুমকি দিয়া লাভ নাই তুমি তাই তিনজনে জেলের ভিতরে নিয়ে হারাই তোমার পাওয়ার জাননি কত খান তা খাইলে এ কিতা হইতা দার হুমকি ওই জমনে জমনে মানবু বাড়ি আমি সরকারি কর্মচারী তুমি কিলা মাথা লাগে আইয়া মানুষ লাগে ওখানে ছিল না তোমার খেয়ে দিছো ওটা তুমি আঙ্গুল তুলে কার লগে মাত্রা জমনে মানবু আমি কারেন্ট মুরব্বী কুরদাত মাছ মাছ আমি কারেন্ট মানতাম জমনে মানবু বাড়ি দেখানি জমনে মানবু বাড়ি আমি কারেন্ট মানতাম জমনে মানবু বাড়ি আমি জমনে মানবু বাড়ি আমি কারেন্ট মানতাম যারে কারেন বেটা খালি রাগ উঠিও উঠে না খালি মুরব্বী দেখে হাত তুলতাম না নাইলে এমন একটা শট মারলাম মানে যাকে বলে বগলি শট ইয়াকুম গেরে ও বগলি শট কি তা কই গিয়ে বুঝছেন না ওদিন বুঝলে মারামারি করে ফাইটিং করে নাঞ্চা কুকুরায় ওগুর নাম বলিস সারি গুনা ও রেসলিং ইগুন নাম হইলো রেসলিং ওই যে রুমান ডিংসে ওলা মুড়ামারি পালায় না রাইতলা সকুতি যে আব্বা আজ কুত বাত লোক স্যার রকাইছে তোমার লোক রেস্টিং চলবো তোমার লোক রেস্টিং কুলচানি কিতা খাইলে কিতা তারে কিতা খাইলে রকল লাহান রাখে আর রুমাল রাইলাক গাইবো কিতা খাইলে কিতা খাইলে লো শট বগলি শট ও আল্লাহ কিতা খাইলে আল্লাহ করে বগলি ভাইসা ভাইয়া বাপ দে তোমারে নিয়ে করো তুই লিজা यार की बड़ा जगह है আমার গরু আই আমারে হুমকি দিলে আমারে জেল লইয়া যাইতাই আজকে দেখলা অনেক কিলা বগলি শট পারি তো আতেন সিজন হ্যাঁ সুন্দর করে আইয়া মারতো কারণ তোর বিল নিতে ইকার মাই তোর হুমকি দাও করে এ চলিবা কাতু ও ইগু তো তাই বাপর বাড়ি গেছে আরে কইয়া যাইরা মো 3 দিনের ভিতরে যদি দাও না আরে আমরা কিন্তু সরকারি বা কর্মচারী কইয়া দিলাম বেটা লইয়া যাও কি 3 দিনের ভিতরে কারেন্টের বিল না দিলে লাইন কাটিলি আমি আমার বাপের ঘর আমি কারেন্ট মানতাম পয়সা লইয়া গেলাম কোনে বাকি যাবে বেটা খুব ভালো মানুষ অনেস্ট মানুষ আপনি অনেস্ট মানুষ খালি মুরব্বি দেই কিছু হইলাম রাফর জাত Kaki bari
যাই কাতিরে এটি মিটিং কত মিলে কে খানি করে খানি তোর গান সুন্দর লাগে না বে এটা গান বেড়া লাগে না আমি গান গাইউন এটা কইলে আমি খানি আমি কই কোথায় আচ্ছা দূর আচ্ছা কবি তো কবি তুই কুটি মুখা দেই দেখে বেটা ওই যে খানা হইলে তুই আমি পায়া আচ্ছা আমার কথা শুন তুই তোর গান আমার ভালো লাগে না আমি গান গাই আচ্ছা ঠিক তেনে বিগ দিবা মানতে আচ্ছা আনাইতে না ওরে জীবন হইলে ইটের ভাটা ধিক দিকি দলে রে তোমার জানি রুটি বিচ্ছ না কেনে কোনো কামাইছো না কেনে আমার চাও না দো গানি গানি তোর গানের মাঝে নানি পাগল কইব বিকাইতে না কিটা কইছস তোর গানের মাঝে পাগল কইব বিকাইতে না কানে গাবি কইছস তোরে কোথায় আমি কই ওই তো তুই জুরা আসলে একটু বোট বেরোতে বেদ না কথা আমাদের কোথায় লেগে বাসি আছে কোবাসি ও তুই তো আবার দেখতে না আমিও বাই দিয়া কানি আমি না আই দেই তোমার বাইতে আমি গান গাই দে গানের মাঝে বিকা দিবা আচ্ছা কো ওরে জীবন হইলে ইটের ভাটা ও মাস্টার বেটা জি কৌকা আমার হুতা কুন্তারে বালাইলে পড়াই ওরে বা না না ই ঠিক আছে পড়াইমু পড়ানি তো আমার খামু কিন্তু বিয়ান্তি বালা হইলে একটু ভালো হয় আর কি কিতা করতাম না রে বা বিয়ান তুই ভালো হইলে ভালো হয় না আমার লাগি দুপুর হইলে একটু সুবিধা হয় আচ্ছা তে আমার লাগি বলছে একটু কষ্ট হয়ে যাবে আরো 2-3 জায়গা পড়ানি লাগে তো আচ্ছা দুই ভরি বেলা হইব ঠিক আছে ফাইনাল ফাইনাল ঠিক আছে আমার লাগি মানে সুবিধা হয় আর কি। কথা ফাইনাল ধিকি ধিকি দলে রে বাটা রে বা আরে বাটা আপনাদের কিছু সাহায্য করো রে বা ওরে বাবা 10 টাকা দেবা সারাদিন ধরে কোনটা খাইছি না তুমি কোনো কাম করতে না আমার বাবা ধরে চাচার বাবা ধরে ইয়া দৌড়ে বা দৌড়ে বা 10 টাকা দে ইয়াল্লা রে বা বিয়ান তু বালা ফিস লাইনতে লাগাল ভাইজন এই সাড়ো বে দূর সাড়ো ইয়াল্লা চাচা কইতাম কিতা ইলা কুদাইন না আসলে কিতা জানেন নি আমরা সমাজও বহুত বড় বড় মানুষ আছে কিন্তু ও তারার লাহান কিছু অসহায় মানুষের যদি হকলে মিলিয়ে একটু সাহায্য সহযোগিতা করে না নি তে তারা আর ভিক্ষা করা লাগে না ছোট ছোট সাহায্য করলেও তারার জীবন বাঁচিয়ে দিতে পারে ও বাবা চাচা ও ভাই এবারে আশা কথা কইতো নেতা থেকে কেউ সাহায্য করে না কেউ থাকবার লাগিও দেয় না কেউ রাখেও না কেউ খাইতেও দেয় না এক মুঠবার জানি বাচ্চাটা ছাত্র তখন লাগে না তখন ঠিকও টাকা দে কাম করে 8টা দিন আধা খান পিঠা দে ওই বেখানি খানি জানানি বাজাতা আন্ডারে খালি নানি তেরের কামে লাগে যে সময় নানি বুটা ও বুটার সময় খালি কামে লাগে আন্ডারে ওই ইকান অবশ্য ঠিক কথাও কইছো না ঠিক আছে এই ধরনের মানুষের সব সময় হাসা কথা উপর হুনুকা তারা গরিব মানুষ একজন অন্ধ আর একজনে তো মনে করে বাড়ি ঘরে তো মনে হয় ঠিক নাই আমার মতে কিটা জানেন নি আমি একটা সিদ্ধান্ত নিছি কি মনে ও দুইজন রে আমি খালকু থাকি মোটামুটি একটা লেখাপড়া করাই যাতে তারা অক্ষর জ্ঞান পায় যদিও বেচারা অন্ধ কষ্ট হইব তারপরেও আমি শিকানির চেষ্টা করব আলহামদুলিল্লাহ তোমার কথা কান উনিয়া খুশি হইলাম আলহামদুলিল্লাহ আমিও আর একটা দায়িত্ব নিলাম কি কিটা আজকে তো নে তারারে নিমুগে আমার বাড়ি আচ্ছা টাকা খাওয়ার ব্যবস্থা আমি করিয়া দিম আর তুমি লেখাপড়া করাই আলহামদুলিল্লাহ ওই রে চাচা আমি জীবনে তোমার ঋণ শোধ করতাম পারতাম না এরে বাজাতা আমিও তোমার ঋণ জীবনে জিত করতে পারতাম না রে বাজাতা শুধু আমি চাচা না ও সামনে চাচা ওই রে বাজাতা আর আর একটা কথা আছে আমার বাড়ির যখন থাকবাই তুমি দুজনে ভিক্ষা করতে পারতে না ঠিক কথা কইছেন চাচা কারণ ভিক্ষা করা ভালো নয় ভিক্ষা করাটা একটা অভিশাপ মানে হয়। গুনার খাম আর কি গুনার খাম আমরা চেষ্টা করবো আমরা হলে মিলিয়া চেষ্টা করবো যাতে তোমরা একটা বালা রাস্তা দেখাইতাম পারি যাতে ভিক্ষা করা না লাগে না বা চাচা ও তোমার কতম জীবনে ভিক্ষা করতাম না হইছে আর কসম ভালো লাগতো না ওই এটা ভালো না চাচাতে যাই কিনা কিতা ওই চলো আইয়ো আইয়ো আও চাচা আটুকা আমার লোক আইয়ো আমি কই কিতা ভিক্ষা ভালো না এটা মানুষ খারাপ কর ওই যে আমরা খাইমু কিলা ইয়াল্লা খাইবার ব্যবস্থা তো একটা হইছে না বাড়িতে থাকবাই খাইবাই লেখাপড়াটা আমি করাই ঠিক আছে নি টাকা লাগতো না না কোনো টাকা লাগতো না ভিক্ষা লাগতো না কিচ্ছু লাগতো না ভিক্ষা বাদ আসতে আইসা আচ্ছা ঠিক আছে তে আও আমার লোকে আও ও বাবা আইসা কিটা আমি একটা গানই না গান আচ্ছা উনাইলা আইসা
ওরে জীবন হইল ইটের ভাটা ধিকি ধিকি দলে রে সুখ যে আছে এই জীবনে কোন পাগলে বলে রে কারেন্টর বেঠাই তোর যন্ত্রণা আর বাড়ি করে দেখা যায় না এমন এক অবস্থা লাগাই হে জি রাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতাবা মনে মিয়া কই যাও আর দেখতে পাচ্ছ আপনার বাড়ি দেখতে পাচ্ছ গাঁও ভিতরে বুঝছেন নাকি আস্তা দেবাতে একটা খুন খারাপ হয়ে গেছে কোন খারাপই মানে তোমার হাট অত দুর্বল কেন দুর্বল হইলে তো হইতো না বুঝছো এটা বিচার করে দিয়ে ভালো লাগবে হে ঘটনা আগে খুলিয়া কইতা নানি কও কিতে হইছে কিতার হইতো সাজি ও যে কারেন্ট মন্তা জালি গুয়া গাছরে খাল্লাম বা খাল্লা বিমতাই ও বেটাই আরো দুগু মানুষ লইয়া আইয়া আমার বাড়িত বুঝছো নি আইয়া হুমকি দামকি দে উঠিয়া কর 3 দিন সময় দিলাম তুমি বিল না দাও তাইলে ডাইরেক্ট কারেন্টের লাইন কাটিয়া লইয়া যাইব কি আচ্ছা কৌছেন একটা কিতা কোনো কথা এর মাঝে হুমকি দামকি দেরবা সুন্দরভাবে আইয়া ও বেটা তোমার কাছে আমরা কারেন্টের বিল ভাই সুন্দরভাবে ওকিটা নিয়া জমা দেওয়া না কারেন্টের বিল আমার কাছে দিলাম শেষ না 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 বেটা ইলান না বেটাই হামছে তুমছে আমার দেখাই দিয়া দেখাইব না তো কিতা করব বিল না দিলে তো লাইন কাটবো আমার এমরা হাঁটবা খুঁজছো চাচা শুনে এগারো কথা শুন কারেন্টর লাইন টাইন তার হাঁটিয়ারি থাকি ওলান টান রাত লাম বইছে নি আমার জায়গাত আমার বাড়ির ঠিক সামনে রাস্তার মুখো তাইতের কারেন্টর খুঁটি গাড়ছুন কারেন্টর পিলার গাড়ছুন হ্যাঁ আমার এই জায়গা যে মরলো এই জায়গার দেখি একটা দিন তাইতের বাড়া দিন না আর মাসে মাসে খালি কারেন্টর বিল দিলাম কারেন্টর বিল দিলাম কারেন্টর বিল দিলাম এইবার তাইতের আমার কাছে বিল নিতে হইলে হিসাবে নিতে হইব ইকেন অবশ্য ঠিক কথা কইছ এই নিয়ম তো আগে তো না চলিয়া গেছে বিল দিতে হইব না যা আজি শুনে আমি এখানে কথা কই টাইম টাইম যদি না নিয়ে তার লাইন কাটিয়ে লইয়া যায় নাকি তাইলে আমার বাড়ির সামনে আমার রাস্তার সামনে থেকে আমার যে জায়গা মরছে ও জায়গা থেকে তাই কারেন্টর পিলার কারেন্টর কুটিও তুলিয়া লইয়া যাইতে গিয়ে আমার দরকার নাই কারেন্টর দরকার লাগলে আমি চার্জার লাইট দিয়ে চলবো আনালে লেফটন আনালে লেফট আনালে মোমবাতি দিয়ে আমি চলবো ও বেটা কারেন্টর খুঁটি তুলিয়া নিলে কি আরো এলাকার অগলর তো সময় আমি টেকাচ্ছি বা ওখানে তো তিনজনা তিরকা মনাই রে তিরকা মনাই যে সাজা করতে পারেন কিন্তু অন্যায় বস্ত্র দিন না সাজি তুমি যে একটা জানো আমার বাপ মরহুম টেনাই মেম্বার কিতা না করছো নি গাও কিতা না করছো আমি ও মেম্বারের হুয়া সাহায্য হল না আমার শেষমেশ আখেরি একটা কথা যদি এরা তোমার কাছে আয় তুমি উঠিয়া কইবা এরে এর লগে যদি মারতেও তুমি ঠান্ডা মাথায় মারতে এ একটু ভাগলা মান বুঝছো সাহাজি আর এর বাদ যদি টাইমটা যদি তোমার কথা যদি শুনো এর বাদ যদি কেন আইন তাহলে বেড়ে একটা লাগিয়ে যাবো কিন্তু বেড়ে একটা লাগিয়ে যাবো সাহাজি আমি যা কইলাম তা বাবা চাচা আমার একটা কথা কইবেন এখন তুই বিক করি না বাতে ভাত খাই মুখি ইয়া ও আল্লাহ নিচে না যাইছি ওখান দেখা যাও তারা কিতা করে আর না করে এই ওয়াল্লা লা 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 এই ওয়াল্লা ওয়াল্লা আল্লাহ আল্লাহ বাচ্চা দরজা গাড়ি চিঠি ধরে কোনটা গাইছি 10 টাকা দিলে বা ও ভাই ওয়াল্লা খানা করো খানা ইনো না এ বেটা এই বেটা এগো উঠকো উঠ দিলে ভাই দিলে ভাই আমার যে দেলার তিন মাইল লাগাইবো ধর বাবা আর দরজা থেকে আমার দর 3 দিন ধরে কোনটা ও গাইছি মাই বোন মুখান্তা বোন এ ইগে বালা দল্লা আমার টেঙ্গু ইগে হাট টেঙ্গু দরিয়া খান্তি এই হাট টেঙ্গু ধরছো তো ভাই তোমার টেঙ্গো ধরছি রে ভাই দে তো টেঙ্গ নেনি তুমি আল্লাহ রাতে 10 টাকা দিলে নি আল্লাহ এনে মাংস দি ভাই তুমি টেঙ্গো দিলা রে ভাই ইয়া দে তো তোমার বাবা মাংস হইব দুরুঙ্গা খানা দেখো জান বাস ছুটাই ইকাল আমার টেং নাই বেটাই কো বাসো টেঙ্গো ধরছো ইয়া এলাহিয়া কয়ে ইকি জাত মানুষ আজি কি জাগো না কোনটা যে বাটে আইয়া যে টেঙ্গো ধরলে বুঝছো তো লেফটিয়া যদি আমার সুরতুনে দেখতো তাইলে আমার উড়া খাওয়াই বুঝছো আমার বউকে বড় রেছি সুরত লানানি সুরতলার না সুরতুন নাম নাম আমার বউ আরে বাবা আমি তোমার কিটা দেখতে আমি কোনটা জানি না আব্বা ডাকিলা আচ্ছা তুমি আমার আব্বা বলে একটা কাম করো না কেন 10 টাকা দাও না কেন রে ভাই আমার নানি কোনটা নাই আমরা ভাই বোন 3 দিন ধরে উপর তোমরা দেও না দেখে দিত কানা গুলো কানা কই তোর ঠেঙ্গো তো লাগটা কইয়া ভাতও ধরিয়া বুঝছো কাবিন নি ফুয়া এমন সময় হইছে বুঝছিস হারাম হইবে 1 টাকা লোকে না অন্যদিন নিবে না যা মাফ কর ও বাস নি তে ফাও কইবা ফাও কই জুড়ে ফাও কইবা ও মনাই মিয়া এক কাম করো তাকলে না নি কিছু টেকা তারারে দিলাম খুশি হইব চকলেট মকলেট খাইব নে তারার অবশ্য টাকার একটা জায়গা হয়ে গেছে অলিচ্চার বাড়িতে আর কি ও লইয়া যাইরাম তাহলে কিছু দিলাও দূর মিয়া দিতাম কইতা কি এ সাইরা নাও লোকে না 3 মাস থেকে কারেন্টের বিল দিতে পারলাম না কারেন্টের বেঠান দিনের মাঝে 14 বার আইরার লাইন কাছে লইয়া যাইতা করি
এ ইয়াল্লা ইয়াল্লা আবার করবেন গালা গাই দিবে গো ভাই ভাই দিলারে বাবা ইয়াল্লা এ তোরা ইয়াল্লা কোথায় নে রে ভাই দিলারে বাবা দত্ত দে আচ্ছা উঠ দিদি আচ্ছা দিদি দিদি দূর জানো না করলে দিলারে বাবা জমনে মারবো কবলা চুরাত বরাবর আইও নো টেঙ্গো বরাবর যা চল যাও যাওগি বিটা দেওয়ার বদলে দেওয়ানি মার দে ভাই লেলো মার দেও দিয়া গেছে কি ওটা নিয়ে সাবা এইটা কইতা মানে হ্যাঁ আতরালি ইয়ার ওনো বড় ইয়া মালিক কাছে ভিসালে আর তেফি ওবে যাওগি রে যাওগি তুই বেটা আর ডং বেটা তাখানা উনা লইয়া ফকির বগলা লইয়া চক্কর দিলি হাচ্চর লইয়া যা দূর ইয়াহুম গেরগে মাস কা মাস 2 লাখ টাকা রাখিলা বাবর খালি সম্পদ অফিস চলতো কিলা এই স্যার হ্যাঁ খালি আপনি অর্ডার দিবা এই, আমি গিয়াও গেছে আমার সংগ্রামের একটা কি ওটা ইয়াহুম গেরগে বিল নাই লাইন কাটা খালি স্যার অর্ডার দিবার কেচ্ছ নেই বুঝনি এখন একার বহুত বাকি আছে আমি আটক খালি স্যারের লগে কইও না চুপ ওখানে তো দেখছি খালি অর্ডার দিবা আর গেছে বিয়া মূল্যর যা তো তার লাগে আমরা দেশে কোনো উন্নতি নাই বিল দেন না কারেন্ট কোম্পানি কারেন্ট অফিস চলতো কিলা আমার বাইরে তো গরম আর তো চিল্লাচিল্লি কিতা ইয়াহুম গেরগেট বেগমে মাতে কিতাবে গরমের দেখছত কিতা আরো গরম হইব আর মাত্র জাতকলে বিল দিন না টাইয়া লাইন কাটাই লয় এর বাদে নানি অফিস থাকি বড় চাপা কারেন্ট মন্তাজের উপরে খানে তাই বিল দিন না তোমরা মার করে কারেন্ট জ্বালাইলাই বিল দিতে নানি রে হিনা মানুষ চলতো কিলা কারেন্টের অফিস চলতো কিলা তার লাগে তারে লইয়া গিয়া খালি গেছ ইয়াহুম গেরগেট ইয়া লাইন কাটি মন্তাজের কারেন্ট মন্তাজের ঠিক কথা কইছেন গো মাই জননী এই স্যারের লগে আটতে আটতে পার অবস্থা নাই জুতার অবস্থা নাই তো গো মাই ওই তো মাই জুতার অবস্থা নাই বুঝছো নি ওটি মাইজি সাবান হইব নি ভাল লাগি স্যার চা খাইবা এনে বেটা এরে শুনো সব সময় তো মানুষ তো টাকা পয়সা থাকে না আস্তে আস্তে দিব নে ও চাচি তুমি কারেন্ট মন্তাজর বউ এও কথা কইলাইনি তোমার তো ই কথা যায় না গো চাচি ইয়াহুম গেরগেট মাইলার পুরি স্কুল কলেজের দাঁড়িয়ে গেছিল জীবনের নিয়ম কানুন জানতে হুনো অশিক্ষিত লাগান যে এক মাতে রে বেশি মাতলে তোর করে লাইনে কাটিয়ে রাখবো উপর থেকে আমার যে চাপ আর আমি জবাব দিতাম পারি না এদিন পাসপার খানো তোর সি অফিসে আমি ও মাইজি মা জননী তিসলে যা চাচা এমনি আল্লাহ বেবাটোর করার বেবাটো কলো ভাই চাও অনর মাঝে লাগে এত রাখছে রিক্স ও স্যার হ্যাঁ নুকা ই আই মনে বেলি বেলা ওই যাও বিকালে অভিযান শুরু করা লাগবে ইয়াহুম গেরগেট যাও বেটা যা আই কইরাম তোমার ঘর কোনবা দি লাইন কাটার জো আছে ও ভাই যাও গিরিবা আমার বেগম চলে যাবে যাও গিরো যাও 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 আইয়া 50 টাকা দিবা স্যার গোবান আমার কাছে টাকা স্টাক নি টাকা দিছে না তারা যখন যা বানি দিতে খাইলিছো 12 মাত মাত্রা ইয়াহুম গেরগেট এ ভাই তোর বাবকলো সামনে যে জামাই লগে মাতছি একজোড়া তুই তাকে ইনভিট করি না একজোড়া ইজ্জত দিয়ে মারতে পারো তানি দেখতে ভিতর করে লাইন কাটি দিতাম নি ইয়াহুম গেরগেট তোমার লগে কিলে যদি মত মত সুন্দর হই মাতলাম যা সারি করে যা ও ভাই খানো যাইতাই ও ভাই গরম বানে উঠাবো পারতাম না কি চাই হাট এ 6 ঘন্টা তুমি কারেন্ট নাই ফোন দে মানে পাগল বানাইলা এই লাইন কোনটা কাটছিলে মেইন লাইন কাটছিলে না কিটা আমি কইতা পারিনি কোনটা কাটছি কত লাইন আমার তো দায়িত্ব খালি খাটা খাট্টা খাট্টা এতিয়াও খালি কাটছি ফালাইছো আমার টাকা দেয়া ভালো করে বুঝতে তো কোন লাইন কেমনে দিকেছে দেখো যাই কি যন্ত্রণার মাঝে রে বাবা ফোন খাওয়া নাই খাওয়ার তো নিটাওয়া লাগে মে বুঝছো খাটা ফালাইছো আমার খানার খানা নেক্সট বানিয়ে দিন না লাইন ফালাইছো দোকানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতাবা জি খালি দেখি তোমরা কারণ মন্তাজ কই তাই অন্য লাইনে গেছেন কি আমরা রেওয়াজি ভাটায় আইছেন 6টা ঘন্টা তুমি বলে কারেন্ট নাই কিতা যেন হইলে আল্লাহই জানেন না কেউ কাটতে লাইন ওরে বা 6 ঘন্টা ধরে কারেন্ট নাই গরমর জ্বালায়ও বাড়তো না বারোই আইছি একটু খেয়াল করে দেখো যায় কোনবাই লাইনটা ছুটলো যে ঠিক আছে লাইন কেমন যেন গেল আল্লাহই জানেন ও খানা টাটা করা চোখ তাই দেখুন না কোন লাইনে কাটছো উস্তাদ হ্যাঁ কাস্টমার সামনে ইলান হই না ফালাইলি হইছে আর খোয়া লাগতো না আমি হলতা শুনি লাইছি আচ্ছা খান কথা কোথায় তোমরা মনাইল কি কিছু হয়েছে তেমন কোন তো হয়েছে না আপনার 3টা মাসের বিল আটটাই আমরা আই
ও দের আমরা আই দের বিগড়ি গেছেন আমার উস্তাদ কারেন্ট মন্তাজ আলী বিগড়িয়ে এখন বা হনো লাস্ট সুযোগ তোমারে যদি নিবার বিল দেও না পেট করো না তো কিন্তু আমরা লাইন কাট দিলিম ও যেন তর্ক বিতর্কের মাঝে যা ব্যবহার করে রাখে লাইনও কাটার লাগি দেয় না এমন ব্যাপার মানুষের ওই 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 আমি তো খালি অর্ডার অপেক্ষাত মই পাতাইতাম আর পেচ্চাতে কাটিলতাম খাটবাই নে যে তেরো গাম নাই আসার মারিয়ে ঘরে জানে মারি ফেলাই দিব দেখো বাঘ নাই কি কথা কইরা কারেন্টের কাজ করি আমরা কারেন্টের কাজ করি আমরা যে কোম্পানি নামি দামি কোম্পানি বুঝছো এই মুহূর্তে লাইন কাটবো আমরা খালি অপেক্ষা করাম কারেন্ট মন্তাজের অপেক্ষা এই মুহূর্তে এটা ঘটনা আমরা উন্না যাইরাম বুঝতে যাইরাম এই মুহূর্তে আমরা উস্তাদ জিজ্ঞা করিলাম বুঝছেন কোম্পানির অর্ডার আমরার অর্ডার নাই তাই না লাইন কাটতাম কোম্পানি গো আর অফিস গো ছুটাইব নে মনে বাড়ি যাইয়া তার কিন্তু লাইন কাটতে না দিন চাই কিতা কইলে আপনি হ্যাঁ রীতিমতো আমরা উপরে হুমকি না এটা মান্য নেওয়া যায় না উস্তাদ খালি অর্ডারের অপেক্ষাত আর না এই মুহূর্তে গেও নানি পেচ্চাতে লাইন হাঁটিলাম আমি চুপ কর বেটা বালাবাড়ি বুঝছা শূন্য মাথিস আচ্ছা জিনিসটা আগে উস্তাদ রে জানাই বুঝছো তো যাই গে আপনার আসসালামু আলাইকুম ও বেটা জি কারেন্ট ভাইমু কোন সময় দেখি কোন জায়গা ত্রুটি হয়েছে বুঝছেন না গোলযুগটা কোন জায়গা দেখি বুঝছা ফোন দিম না আপনার যাও কা কারেন্ট আবার আগে আচ্ছা তাড়াতাড়ি দেখো রে বা জি, আচ্ছা। ঠিক আছে না যাও এই ফাটো কই দেখ রে হ্যাঁ কারেন্টর জ্বালা আর বড় জ্বালা গরমে গরম টিকা যান না আইও রে বাবা কারেন্ট মন্তা জালি মনাই লাইন কাটার কুনা কুটি হইবা গাও মনাই কত রে তিরকার দেখি নিবে পুরাপুর জাত দেখতে পাচ্ছি রে মাতারি এ ইকি দাঁত বস্তা ও তো বানা বস্তা ইনো দুইটা কে তুইলু ও মাই কিও তো বস্তা নেই এই কি করি এই বাবা ওয়ালাইকুম সালাম এদিন সেফ হারে দিয়া গেছলাই আমার বাপরে আমি তোমার বাপ হইলাম কিলা আপনি লোকাইলা বাপটা কোনা হুড়ি মকল বার করে সিনস্তি বকলি শট মার আমার বাবা খানা এগু ওগু খানা নি তোমরা বেক ধরো তোমরা দেখি এই বেটা আমি তোর বল না সাসাই সকমেল আচ্ছা ইকানা আঙ্গুল কয়টা এমনো হাই টেম্পার বুঝছো মনাইর মগজ করিলছে মন্তা জেলে গরম বাড়ি যায় গরম হারে নরম ফাইলবে পাবলিকর কাছে সরম বুঝনি 6000 ভোল্টেজে বিরাজরে মনাই মিয়ার মগজর মার কি বেটা প্লেন আগইলে বেটা ডিফলে খাটাইতা আগে ডিফলে কাটা হইনি বাবুর উপরে খাটাইব কিলা বেটা বাপ মনে এটা চপটা বাদ দিতে কাম করে বাপাটা খাটাও পাটা সিগা দিলা কোরাফোর জাত হুল বইন ওলান বেল কি ধরতে ভারস গো বোন বুঝছনি অভিনয়ের লাগি ফকির সেরা রে তা ডাকর কথা আছে আমার ঘরের বউ সেরা অভিনয়ের লাগি যখন বাপর বাড়ি যাইতো তাই ওখন উঠিয়া কয় আত বেমার ভাও বেমার এই বেমার সেই বেমার বাপর বাড়ির ডাক্তারে তাই কমবো বাপর বাড়ি এলাকার ডাক্তারে কমবো বুঝছো ওলা তোমরা দৌগে বলে কি ধরে এমনও মন মিজাজ হাই টেম্পার হইলাম তো আগলেও সরি যাও কি এ মনে হইছে তো ভুলে গেছিলাম ও তো খান সেফ দিয়া গেছে আমার ফির চাললো ওগুলো এখন তোর উপরে দিব কইলাম না রে বাবু লইগে ডাল্লা বাটটা মার আর জীবনে সেফ দিবে খানে দে সেফ দিতে খানে দে খানো দে তোর খানে দে ফাস করে বাড়ি বাড়ু আবা বাচ্চা টাকা দিলাম না কেন দিলা রে বা নাকি এবে আল্লাহ কত পড়ি বালা টাকা বালাই দিবা তোমার গেলে কোন টাকা শুনবে টাকা না তোমার বাবা কাগজ দিতে গো বেটি খালি মহিলা মানুষ গতিকে হাত তুলটা না বুঝছিস নি নাইলে ফিরসা লীলা করিলা বন্ধে এই যাকি যাও গাও সর যাও তাই যাবে বা যা। টাকা তাই নেই আমার যা তাই নেই নিবা এই সে কই যান বুলা কি যাবে এই বুলা এই চাকরি দেখে এই বাবা আটো আটো মনে করিও দেও না ওইটা বান কয়টা রইছে আর একটা আছে দেও বার করি একটা খালি কেচাপটি খাটার খেয়াল থাকে পান খাই না মনে করি দিও ও স্যার গো ও স্যার ও স্যার এই আমার বউ যে কিল মারতে তোমরা দেখছো নি দি রেয়া হুম কে ও মা জননী বাবা জননী তোর শেষ বিধান হইল গাছকু খানের বাবা কি তৈছে চাচি গো আই মনে হয় স্যারের লগে তোমার শেষ মুলাকাত ও কিতা কস রে বাবা ধীরে মাইলার রিয়া হুম কে আমারে বুঝতে দে
আমি বুঝি কিল মাঝবিট লড়াইতাম পারলাম না বেটা কিতা মাছরাই তোমরা আমি তো কোনটাও বুঝলাম না ইয়াকুম গেরা ইয়া মালিক জবান রাশি উড়ি মুখ বন্ধ কর স্যার গো ও স্যার মনে হয় যে হুমকি টুমকি দিছে ডাউল ইয়া রেডি এবার মনে হয় আমরা বাঁচতাম পারতাম না স্যার ও স্যার স্যার গো আমার বিয়ান তো ভালো বাইদি সিমসিমাইয়া বেদনা উঠছে হইরা মাকিল আজকে আমার ছুটি লৌকা আজকে আর ডিউটি করতাম না ইয়াকুম গেরগে করিস না খালি ফের হনুমানের হনুমান তোর কোনবাই বেদনায় তো রিলিজ করে অত বড় কিল খাইয়াও মন্তা জালি কারা রইছে ও স্যার কান্দাকুটি করে না স্যার এটাই ফোন দিয়ে করে যাইতো না করি মাইরের ধরে এটা হবে না ইয়াকুম গেরগে চলতা স্যার গো আমার হালিয়ে গুরপিয়া আমার 2 ঘন্টা লাগে ছুটি দেন বেটা খাই আইমু বুঝলাম না আরে কোনা বা খালি করতেও দেখি তোমরা বাগা বাকি শুরু করিলা ইয়াকুম গেরগে আমি বাগলো না আমি আপনার লোক মনারা ফোন তো স্যার না बहुत बड़ा सिटिया तू ইয়াকুম গেরগে কেন যাওয়া যাবি নাই আমার ভিটা ভিটি থাকতে হইব মনে এত বড় কথা হচ্ছে আমি একজন সরকারি কর্মকর্তা কারেন্টের অফিসে কাজ করি আমার এত বড় কথা কইছে তার মুখ কত লম্পছে তা আমি দেখে দিব গিয়া কোনো মাত নাই ডাইরেক্ট লাইন কাটবা ইয়াকুম গেরগে স্যার আমি গিয়াও দৌড়িয়াও গিয়া লাইন হাঁটমু হাঁটিয়াও দৌড়িয়া বাড়ি দিই দূর বেটি সরকারের বেটি তুই বাড়ি যাইতে কেন আমার লোকে যাচ্ছে যাও গা আপনার সম্মানে হ্যাঁ আমার আলির ব্যাট গেলাম না আচ্ছা সব চুর দেও আও আটো যাইজি যাইজি যাও জননী নাই রে জাহাজ টিবু দেখে শুনে যাইও এইখানে বেটি আমরা লোকে আসি দূর বেটি দেখা যাইতাম মাইলের গুজি মাছু জিতে কিল মাছিলে মনে আসিনি বুঝবাই বেকার করার লাইন কাটবি ইয়াকুম গেরগে আচ্ছা আল্লাহ আল্লাহ করে যাও সম্মানিত জনাব আমি কারণ মন্তাজ প্রিয় গ্রাহক পারাই জায়গা কিতা রে বউ? তুমি আমার বাড়িতে না আবার আইলা কিতা লাগে আইলা 3 দিন আগে আইছি মোটামুটি একটা নির্যাতন হয়েছে ইয়াকুম গেরগে আজকে আপনি কারেন্টের বিল দিবা না আমার চাকরি যাইতো না এখন লাইন কাটতে আনিতাম কোনটা করতাম কারেন্টর বিল তো আজকে দিতাম না 3 মাস কিতা 6 মাসের মাঝে কোনো জাত বিল দিতাম না যাও আপনি যে বেটাগিরি করাইটা হাঁটে খাটে আপনি যে বেটাগিরি করাইটা হাঁটে তোমার তোর মাথে কাটাইয়া আমি বদলা তাই মাত্রা তুমি আমার এমন বদল তোমার বদল ইচ্ছা আমি সরকারি কর্মচারী এই মারুফ লাইন কাট খবরদার হইয়া দিলাম লাইন কাট খবরদার লাইন খবরদার লাইন কাট যদি না আমার লাইন লাইন কাট আমার লাইন যদি কাটইব না আমি আজ কাটি বলাই দিমু অবশ্যই আজ কাটি বলাই দিমু অবশ্যই কিতা মাত্রা ইনো গাঁও তাইতে কিতা সময় মাত্রা? বাড়ি তামাইতে সময় গাঁওর সারে জিকে আইলা না কাটে কোনে? খার বাড়ি দিয়ে আমাই যায় তুমি কিতা এই সরকারি লাইন আনছো না আনছি এই তুমি জ্বালাইরা না কারে জ্বালাইরাম। ফ্রিজ চলেন না চলে ও স্যার গিয়াও লাইন গেচ্চাত করিতাম নি স্যারে কি টাকা শুনছেন না শুনছো না স্যারের ওয়ার্ডার মানো মিয়া ও ভাই চাকলা দেন যাও এই ওই লাল কাটতে পারছে না ও ডার খবর সার ওটা- বাবা করো সার বাবা আজ খুব ওরাফর করো ওরাফর যা তো হোক। আমার লাইন কাটতে এ দৌড় তো দিলা দুগিয়ে বুড়া বেটা গেল হই বুড়া বেটা গেল হই হ্যাঁ আজব বিষয় দেখি সাবা করো এই বেটা আল্লাহ মান আল্লাহ মান আল্লাহ মান আল্লাহ মান আল্লাহ মান আমি সরকারি কর্মচারী সরকারি কর্মচারী আল্লাহ আল্লাহ এ মারুফ এ মতে জায়গা তুবা আল্লাহ মান আমি জায়গা তুবা বলছি কারণ মন্তাজাত কারেন মন্ত্রী কুমার কোনো জায়গা এই বেটা আল্লাহ মান অত বড় সাহস আল্লাহ মান মারুফ আল্লাহ মান আল্লাহ মান আল্লাহ মান আল্লাহ মান আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী তোমার সরকারি চাকরি দিছে কি এই বে। ইয়াতে দেখি কোনো আছে ও ইয়াত ভাল খাইছে ওই ইয়াদি বসি তোমার এখনো সাইড বাল্লা আমার বউ করো না চলিবা খাত বুঝছো নি তাই একলে একশো আমার ভিতরে রাখে না আমি সরকারি কর্মকর্তা আমি কোনো জাত চাউন না কোনো জাত চাউন না দেখে নিবা তোমার বড় অফিসার ইয়াত ভালো হয়ে দেখি না আমি দিস করছি কিতা দুষ্কিতা করছো আমি মানুষের বাড়িতে তুমি বিল নিতে টেকা নিতে সুন্দরভাবে আইয়া মাসি চাই আউতা আপনারা আউতা হ্যাঁ আউতা ওটো নাকি হো যাও আপনারা যাও এই মানুষটা খুব খারাপ যাও দেখি কি আইয়া তোমার দুটিয়া লিখে যায় হেরান লোক আমার মাত কথা আছে এর মাঝে তোমার ঘরে যাই দিব মনে হয় চাচা ই কারেন্ট মন্তাজরে বান্দিয়ার আছে তেল লাগি রে চাচাজি এমনি বান্ধিছি না জ্বালা যন্ত্রণা বেটারে বান্ধিয়া তৈছি বেটা কত বড় কাম করছে
এ কারেন্টর বেটাইতে আকি গোড় দুয়ার ভাঙ্গিলাই নাইয়া ও কারেন্টর বিল দাও কারেন্টর বিল দাও কারেন্টর বিল দাও কারেন্টর বিল দাও তারার বিল নিতা করি তারা একবারে অবস্থা খারাপ করিলেন খাইতে বইতে শান্তি নাই একটা যখন বিল লইয়া আইসন আর কারেন্টর বিল এত রিডিং লেখিয়া লইয়া যাই নাকি বুঝছো নি কিন্তু আমার কথা আছে ও যে কারেন্টর কুটিটা দেখ না এই যে কুটিটা গাড়া হইছে আমার জায়গা আমার কারেন্টর এরা কয়দিন আমার জায়গার বিল দিলা আমার জায়গার ভাড়া দিলা কয়দিন খালি মিটারও ভাড়া আইন থাকি কারেন্টর ভাড়া আইন থাকি আমার জায়গার ভাড়া কয়দিন দিলা আমার জায়গার উপরে লাইনটা না কারেন্টর কুটি গাড়া এর মাঝে হয়েছে কি চাচা ওই দেখো মিটার কারেন্টর মিটার ইগু আমার নিজের টেকা দিয়ে আমি মিটারটারে কিনে আনছি এর বাদেও দেবা কারেন্টর বিলের মাঝে লেখা আছে যে মিটার ভাড়া কিনা জিনিসের ভাড়া আমি কেনে দিতাম ওবা মনাই মিয়া বেচারা হইলো সরকারি মানুষ অফিসের অর্ডার পালন করে বেচারার তো এনে কোনো দোষ নাই তবে এই নিয়মটা ঠিকও কইছো এই নিয়মটা বদলানি দরকার আপনারা কইতাম আমি কারেন্ট মন্তাজ আমিও নানি রিটায়ার্ডের সময় হচ্ছে রিটায়ার্ড লইলিম আপনারা যে কথা কইরা ইকান ঠিক আছে ইকানের বিপক্ষে আমি হইলে মারতাম পারি না আমি তো চাকরি করি কারেন্টের অফিস আপনারা যেখানে অন্যায় দেখবা এখানে তো প্রতিবাদ করা আপনারা দায়িত্ব আমারও তার লাগি বান্ধা রাখি দিতানি ওবা মনাই মিয়া বিচেরা তো ঠিক কথা কইছে রেবা বিচেরা চাকরি করে এর লাগি বেচেরা আইছে বিচেরা তোমার বান্ধিয়া তোমার ঠিক হইছে না বিচেরা ছাড়িয়া তো ওই বা ঠিক কথা কইছো বিচারার তো এখানে কোনো দোষ নাই আমি বাক্য অন্যায় করেছি বাপু সমান বেটা ইয়াল্লা কুলিয়াল্লা আমার আল্লাহর কাছে মাফ করিয়া দিও রে চাচা বুঝছো নি আমি রে রাগে গুছাই বুকটা মাতি লাইছি তোমার লগে আমার রাগ উঠি গেছে আমি এখন কা মানুষ বুঝছো নি তোমার তবে মনে কিছু রাখছো না রে বাবা আপনারা কইলাম আসলে ঘটনাটা ঠিক আছে এই যে মনাই মিয়া যেখান দৌড়ছো এখানে এবারে 100% ঠিক আছে আমি কই ওই যে সরকারি কর্মকর্তা বুঝায়নি কি বড় দল সরকারি কর্মকর্তার লগে বা সরকারি যে কোনো চাকরিজীবীর লগে কোনো দিন বিয়াদবি করিও না নাইলে বড় বিপদ আইব আর আপনারা রে কইতা যদি ইলাকান কোনো অন্যায় দেখুন হকলে মিলিয়া আমি কারণ মন্ত্রী দলীয় প্রতিবাদ করবা